আমার মেয়ের বয়ফ্রেন্ডকে আমার একদম পছন্দ না। আমার মা দ্বিতীয়বার বিয়ে করতে চলেছে। অঙ্কিতার বিয়ের ডেটটা হচ্ছে। আমার বাবা মারা গিয়েছিল। নমস্কার সবাইকে, আশা করি তোমরা সকলে ভালো আছো। ওয়েলকাম জানাই আমাদের মা মেয়ের আড্ডা চ্যানেলের প্রথম ভিডিওতে। আমাদের এই চ্যানেলটা ওপেন করার 4 দিনের মাথায় আমাদের 10K ফ্যামিলি কমপ্লিট হয়েছে। আর এটা শুধুমাত্র পসিবল হয়েছে তোমাদের নিঃশর্ত ভালোবাসা আর সাপোর্টের জন্য। যেমনটা আমরা তোমাদের বলেছিলাম, আমাদের চ্যানেলে 10K স্পেশাল আমরা একটা Q&A ভিডিও নিয়ে আসব। সেই কারণেই কিন্তু আমরা তোমাদের কিছু কোয়েশ্চেন সিলেক্ট করে অ্যান্সার দেওয়ার জন্য আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে বেশি না কথা বলে মেন পয়েন্টে আসা যাক। হ্যাঁ একদম, চলো। তো প্রথম কোয়েশ্চেন করেছে আয়ুষ দাশগুপ্তা, জিজ্ঞেস করেছে কাকিমা তোমার নাম কি, মানে তোমার নাম কি বলো। আমার নাম মৌ আর আমার সারনেম হচ্ছে দে, মানে আমার নাম মৌদে। জেনে গেছো সবাই। আর নেক্সট কোয়েশ্চেন করেছে সুলতানা ইয়াসমিন 5782, আপনার কয় ছেলে মেয়ে। আমার অ্যাকচুয়ালি 2 ছেলে মেয়ে আর আমার একটা বাচ্চা আছে, পমি বাচ্চা, তোমরা অনেকেই জানো। ওকে নিয়ে আমার 3 ছেলে মেয়ে। মানে পমি বাচ্চা করে এখন শুয়ে আছে, ওকে কি দেখা যাচ্ছে পেছনে? ওর পা লেজ দেখা যাচ্ছে, এখন ওকে পেছনে শুয়ে আছে, রেস্ট নিচ্ছে। তো আমরা তো 2 ভাই বোন ছিলাম, এখন ও আসার পর আমরা 3 ভাই বোন হয়ে গেছি। নেক্সট কোয়েশ্চেন করেছে মা, কাকিমা তোমার বয়স কত আর তোমার বাড়ি কোথায়, প্লিজ আমার নামটা নিও। মাসুমা খাতুন প্লিজ। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে হাওড়ায় আর আমার বয়স হচ্ছে 38। মাকে দেখে কিন্তু বোঝা যায় না যে মায়ের এতটা বয়স, বাট মায়ের বয়স হয়ে গেছে অনেকটাই। বাই দ্য ওয়ে, হাই মাসুমা, কেমন আছো? নেক্সট কোয়েশ্চেন করেছে শুভজিৎ নাথ, জিজ্ঞেস করেছে তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল। আমার খুব অল্প বয়সেই বিয়ে হয়েছে, মাত্র 14 বছর বয়সে বিয়ে হয়েছে। আসলে বিয়েটা হওয়া মানে কি, মানে আমি নিজে থেকে করিনি, আমার বাড়ি থেকেই দেওয়া হয়েছিল। আজ থেকে ধরো কি বলবো 23-24 বছর আগে, তখনও আমি অনেকটা ছোট ছিলাম, অত এখনকার মতো অ্যাডভান্সও ছিলাম 14 না। বছরের মেয়ে মানে তো অনেকটাই ছোট। হ্যাঁ, এতটা অ্যাডভান্স ছিলাম না। আর বাড়ি থেকে দিয়েছে, মানে 14 বছর বয়সে আমার বিয়ে হয়ে গেছিলো। আর একটা কোয়েশ্চেন করেছে উনি, অঙ্কিতা আর সৌরভের ব্যাপারে কি তোমার প্রথমে তোমার সমর্থক ছিল? সত্যি কথা বলতে প্রথমে আমার সমর্থক ছিল না। মানে দেখতাম সৌরভকে, বছরখানেক পর দেখলাম না ছেলেটা খারাপ না, ছেলেটা ভালোই। আর ও এমনই মা মা করে আমার কখন যে আমার মনে জায়গা করে নিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। এখন তো আমার ছেলের মতনই হয়ে গেছে। নেক্সট জিজ্ঞেস করেছে বকুল চক্রবর্তী, বলেছে আপনি শাখা ও সিঁদুর পরেন না কেন? আসলে অঙ্কিতার বাবা নেই, অঙ্কিতার বাবা মারা গেছে, তাই আমি শাঁখা সিঁদুর পরি না। আর তোমার বয়স কত আর তোমার নামটাও জিজ্ঞেস করেছে, যেটা তুমি আমার অলরেডি। নাম আর বয়স অলরেডি আমি বলে দিয়েছি। অঙ্কিতার জন্য একটা র্যাপিড ফায়ার আছে, হ্যাঁ, তা কোশ্চেনটা আমি করছি। কে করেছে সেটা বলে দাও একটু। মিস পান্ডা, বিরিয়ানি না চাউমিন? দেখো ভেজ যবে থেকে খাওয়া শুরু করেছি তবে থেকে তো মানে আমার বিরিয়ানিও ভালো লাগে না, চাউমিনও ভালো লাগে না, কিন্তু ভেজের মধ্যে যদি বলতে চাও তাহলে আমার বিরিয়ানি। মা না বাবা? অবভিয়াসলি মা। সুমি না রিয়া? আহ, এই কোয়েশ্চেনটা আমি করতে পারবো না, সরি গাইস। নেক্সট কোয়েশ্চেন, সৌরভ দা না ফ্রেন্ড? সৌরভ দা। এই সৌরভ দা কেন হচ্ছে, সৌরভ সৌরভ। মোমো না ফুচকা? ফুচকা। ইন্ডিয়ান ড্রেস না ওয়েস্টার্ন ড্রেস? ইন্ডিয়ান ড্রেস। আচ্ছা, নিজের বাড়ি না সৌরভদার বাড়ি? নিজের বাড়ি অবভিয়াসলি। হৃদয় দা না কিষাণু দা? নাকি কিষাণু দা? ই বাবা, এটা সরি গাইস, আমি এটা বলতে পারবো না। আচ্ছা, ওর নাম হচ্ছে মৌলি পান্ডা। আচ্ছা, কি লিখেছে, আমার নামটা নিও মৌলি পান্ডা। হাই মৌলি। জাস্ট মা আমাকে একটা র্যাপিড ফায়ার ধরলো, কিন্তু তোমরা কিন্তু মায়ের জন্য একটা র্যাপিড ফায়ার দিয়েছো। তো র্যাপিড ফায়ারটা দিয়েছে নির্মল রয়, উনি বলেছে কাকিমা তোমার জন্য একটা র্যাপিড ফায়ার। ঠিক আছে মা, রেডি? মা, তোমার বয়স কত? আমার বয়স আমি এর আগেই বলে দিয়েছি। তুমি তোমার চ্যানেলের নাম মামের আড্ডাটা কেন রাখলে? আসল আমার চ্যানেলের নাম তোমাদের ইচ্ছাতেই আমি রেখেছি। আসলে আমি বলছি, আমার মা চ্যানেলটা খোলার আগে, এই চ্যানেলটা খোলার আগে আমি আমার বঙ্গাল অঙ্কিতা চ্যানেলে একটা শর্ট ভিডিও বানাই। সেখানে আমি সবাইকে মানে ভিডিওর মাধ্যমে জিজ্ঞেস করি যে মানে মার আমি একটা চ্যানেল খুলবো, কি নাম রাখলে ভালো লাগবে, তোমরা আমাদের জানাও। তো ওই ভিডিওটার কমেন্টে 800-900টা কমেন্ট এসেছিলো, এখন হয়তো বেড়ে গেছে। অ্যান্ড সেই কমেন্টগুলোর মধ্যে বেশিরভাগ মানে 100%-এর মধ্যে 90% কমেন্ট সবাই করেছে মামের আড্ডা। আমরা পুরো শকড যে এই নামটা কেন, সবাই এই নামটাই কেন বলছে। তো শুধু ইউটিউবে না, ফেসবুকেও সবাই দেখছিলাম এই নামটাই কমেন্ট করছে, খুবই মানে
শকড হয়ে যাই যে সবাই একই নাম কেন বলছে। তো আর আমাদের দুজনেরও খুব ভালো লাগে এই নামটা। আমি আর হ্যাঁ। মা ভেবেছিলাম একটা অন্য নাম রাখবো, কিন্তু তোমাদের যেহেতু ইচ্ছাতেই এই নামটা আমরা রাখি। এই নামটা রাখলাম, আর তোমাদের দেওয়া নামেই আমরা নামকরণ করেছি এই চ্যানেলটা, তো এটা আমরা রাখিনি, এটা তোমরা রেখেছো। হুম। তোমার ফেভারিট ইউটিউবার কে? আমার ফেভারিট ইউটিউবার ডিম্পল মালহান। আসলে আমার মা ফুকরাইজানের মায়ের বিশাল বড় ফ্যান। হ্যাঁ। মানে উনি যে লং ভিডিও প্রত্যেকদিন একটা করে লং ভিডিও ছাড়ে, ঠিক আছে, তো আমার মা প্রচুর ওই ভিডিও দেখে, ঠিক আছে, মানে মা আসলে রিলেট দেখতে করে। দেখতে আমি এত মানে ভালোবেসে ফেলেছি, আমি নিজেই ভাবছি ওনার মতন ভিডিও করতে চাই। হ্যাঁ, আমি মাকে সাজেস্ট করলাম যে তুমি এরকম করতে পারো, কারণ মা বলছে যে না আমি এরকম লং ভিডিও তো বানাতে পারো না, কি দেখাবো, অত কি দেখাবো, ওরা ওরা অনেক মানে কি বলবো ইউটিউবের আম্বানি বলা হয় হ্যাঁ। ওদেরকে এখন। যাই হোক, তো আমি বললাম যে ঠিক আছে লং ভিডিও করতে হবে না, তুমি শর্টই করো, তাই না? তো ওটাই হচ্ছে মায়ের ফেভারিট ইউটিউবার। ইউটিউবারের মধ্যে আমিও আছি মা। হ্যাঁ, অবশ্যই। সে তো আমার মেয়ে আমার কাছে ফেভারিট হবেই। তুমি আমার কাছে কেন বললে না? বলো আবার রিটেক আবার বলো তোর ফেভারিট ইউটিউবার কে? বঙ্গাল অঙ্কিতা। সৌরভদাকে তোমার কেমন লাগে? এটা র্যাপিড ফায়ার কোথায়? তো কোয়েশ্চেন করা হয়েছে। সৌরভদার ছেলে হিসাবে খুবই ভালো ছেলে, অতএব সৌরভদাকে আমার ছেলে হিসাবে খুব ভালো লাগে। তোমাদের সৌরভদাকে? তোমাদের বাড়ি কোথায়? আমার তোমার ভিডিও খুব ভালো লাগে, প্লিজ আমার নামটা নিও, আমার নাম মৌমিতা, আই লাভ ইউ কাকিমা অ্যান্ড অঙ্কিতা দি, আই লাভ ইউ টু। অ্যান্ড আমাদের বাড়ি হচ্ছে হাওড়াতে। নেক্সট কোয়েশ্চেন করেছে অঙ্কিতা দি আর সৌরভদার কোথায় প্রথম দেখা হয়েছিল, প্লিজ রিপ্লাই মি। আমার আর সৌরভের প্রথম দেখা হয়েছিল ফেসবুকে। কিউএনএ ভিডিওর জন্য তোমাদের কমেন্ট করতে বলেছিলাম, আর সেই কমেন্টগুলোর মধ্যে বেশিরভাগ কমেন্টই এটাই এসছে যে আমার বাবার কি হয়েছিল, আমার বাবা কিভাবে মারা গেছে, আমার মা কি সেকেন্ড কোনো মানে বিয়ে করেছে কিনা, তারপর কি হয়েছিল, কবে মারা গেছে। প্রায় সবাই দেখলাম এই কোয়েশ্চেনটা করেছে, তাই ভাবলাম এটার উত্তর দেওয়া যাক, কারণ আমরা চাই না যে বারবার কমেন্ট বক্সে এরকম কিছু কোয়েশ্চেন আসুক। তাই আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, শর্ট ভিডিওতে আমি বলেছিলাম, তোমাদের জানিয়েছিলাম বাবা মারা গেছে, কিন্তু হয়তো তোমরা অনেকেই সেই ভিডিওটা দেখোনি, আমার চ্যানেলে আছে ওই ভিডিওটা। আমাদের আগেই সবাইকে বলেছি, আমার খুব কম বয়সে মানে 14 বছর বয়সে বিয়ে হয়ে যায়। অঙ্কিতা তখন খুবই ছোট ছিল, মাত্র 3 বছরের ছিল। ওর ভাই মাত্র মানে সবে হয়েছে 10 মাস মতন বয়স ছিল। সেই থেকে আমি ওদেরকে খুবই কষ্ট করে মানুষ করেছি, কেন আমার যে টাইমে বিয়ে হয়েছে আমার পড়াশোনা কমপ্লিট হয়নি। আমি যে কোনো একটা চাকরি পাবো সেরকমও আমার পজিশন ছিল না, আমার কোনো শিক্ষাগত যোগ্যতাও ছিল না। সেই অবস্থায় মানে ওদেরকে অনেক মানে প্রচুর কষ্ট করেছি ছোট থেকে, আমি ওদেরকে মানুষ করেছি। ওর বাবা একটা বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার আর এই বিষয়টা নিয়ে বেশি কথা বলতে ভালো লাগছে না। ঠিক তোমরা আছে, যেটা ছাড়ো টপিক জানতে চেঞ্জ, চেয়েছিলে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, যা বলার জানিয়ে দিয়েছো সবাইকে, টপিক চেঞ্জ। এবার আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন করেছে অঙ্কিতা দি আর সৌরভদার কবে বিয়ে দেবে, আমার নামটা নিও, আমার নাম হচ্ছে বর্ষা কর্মকার। দেখো, আমার জীবনের কথা তো তোমাদেরকে বললামই, শেয়ারই করলাম তোমাদের সাথে। অতএব আমি চাই না মানে এত তাড়াতাড়ি আমার মেয়ের বিয়ে দিতে। আমি জীবনে যেগুলো পাইনি আমি চাই আমার মেয়ে সমস্ত কিছু পাক। মানে ব্যাপারটা হচ্ছে আমার মায়ের অনেক কম বয়সে বিয়ে হয়ে যায়, আমার বাবাও মারা যায় অনেক, মানে তখন মায়ের কত 19 বছর বয়স ছিল না? না। 18। হ্যাঁ, 18 বছর। 18 বছর বয়স যখন মানুষের সবকিছু স্টার্টিং হয়, বা এখন তো স্টার্টিংও হয় না এত কম বয়সে, তখন মায়ের সবকিছু শেষ হয়ে যায়। তো আমার মায়ের তখন সেই মানে 18 বছর বয়সে দুটো ছেলে মেয়ে, তাদেরকে মানুষ করার একটা চাপ, মানে ভাবতেই পারছো। আর মা এটাই চায় যে যখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে যাব, আমার কারোর ওপর কোনো ডিপেন্ড হয়ে থাকবো না। আমি চাই ও নিজের পায়ে দাঁড়াক, তারপরে বিয়েটা করুক। আমি যে জীবনে কষ্টগুলো করেছি সেই কষ্টগুলো যাতে না ওরা পাক। বিয়ে তো দেবই, বিয়ে তো দিতেই হবে। আর ফিউচারে কি হবে কেউ জানে না, তাই জন্য মা চায় যে একটু আমি নিজের পায়ে দাঁড়িয়ে যাই, ঠিক আছে, কারোর উপর ডিপেন্ড হয়ে থাকবো না। ফিউচারে যদি কোনো প্রবলেম হয় তাহলে যেন নিজে খেটে খেতে পারি, মাথায় চাপ না নিয়ে ভালোভাবে থাকতে পারি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা একটা বছর, ঠিক আছে, একটা সাল ঠিক করে রেখেছি যে ওই সালের মধ্যেই বিয়ে করব, তার মধ্যেই সমস্ত কিছু আমাদের কমপ্লিট করতে হবে, কিন্তু সেই সালটা এখন আমরা বলতে চাই না। সেটা তোমাদের 100K কিউএনএ ভিডিওতে, 100K কিউএনএ ভিডিওতে তোমাদের জানাবো। তো তাড়াতাড়ি তোমরা চ্যানেলটায় 10K যেমন করে দিয়েছো 4 দিনের মধ্যে, 100Kটাও করে দিও, যাতে তোমাদের তাড়াতাড়ি রিভিল করতে পারি আমার বিয়ের ডেটটা। বিয়ের ডেট না, বিয়ের সালটা। মা 14 বছর বয়সে বিয়ে করেছে, আমি কত হতে বিয়ে করবো বলবো না। আমি আশা করছি
যতজন কোয়েশ্চেন করেছো সবার কোয়েশ্চেনেরই অ্যান্সার আমরা দিতে পেরেছি। অ্যান্ড যাদেরটা পারিনি প্লিজ তোমরা রাগ করো না, কারণ 100K Q&A ভিডিওতে তোমাদের কোয়েশ্চেন অবশ্যই নেবো। অ্যান্ড অনেক কিছুই আমরা এখনো অবধি জানাইনি, ঠিক আছে, তো সেইগুলোও তোমাদের জানাবো। এটা ছিল আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, মানে প্রথম লং ভিডিও। অ্যান্ড আমরা লং ভিডিওটা Q&A ভিডিও করেছি একটু ওয়েট করে, কারণ আমরা চাইছিলাম যে আমাদের প্রথম ভিডিওটা এমন কোনো ভিডিও করব যেখানে আমরা তোমাদেরকেও রাখতে পারবো আমাদের ভিডিওর মধ্যে। অ্যান্ড এটাই হচ্ছে সেই কারণটা। বাই দ্য ওয়ে, তোমাদের এই Q&A ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।